আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে স্বৈরাচার সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা রয়েছে তাদের ভিতরে অন্যতম একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। আপনারা জানেন যে আসিফ নজরুল স্যার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ভূমিকা রেখেছে, তাদেরকে সাহস জুগিয়েছে, তাদের আন্দোলনে সমর্থন জানিয়ে সে মাঠে তাদের সাথে মিছিলের সঙ্গে প্রতিবাদ জানিয়েছে। এই স্বৈরাচার সরকার পতনের ক্ষেত্রে তার যে বিরাট একটি ভূমিকা ছিল আপনারা দেখেছেন। আসিফ নজরুল স্যার এমনই একটা ব্যক্তি, সে অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, সে অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দেয় না। আপনারা দেখেছেন যে জুলুম, নির্যাতন, নিপীড়ন এই সময় এই আসিফ নজরুল স্যার যে সমস্ত কথা, যে ধরনের কথা সরকারের বিরুদ্ধে বলেছে, অন্যায়ের বিপক্ষে বলেছে, সেই সাহসিকতা, মন মানসিকতা সবাই কিন্তু থাকে না। সবাই চিন্তারে আরাম আয়েসে আমরা দিন কাটাচ্ছি, দিন যাপন করছি, দেশের চিন্তা করে আমাদের কী লাভ, কী হবে, অর্থাৎ নিজে একটু আরাম আয়েসে থাকি, এই চিন্তাই সবাই করতো। তারই ভিতরে আসিফ নজরুল স্যারের যে ভূমিকা আপনারা দেখেছেন, যে স্ট্যাটাস, যে কথাবার্তা, যদি এই স্বৈরাচার সরকার যদি 5 তারিখে পতন না হতো তাহলে এই আসিফ নজরুল স্যার হয়তোবা তার আয়নাঘরে থাকতে হতো, অথবা গুম করে নিয়ে তাকে মেরে ফেলতো, অথবা সারা জীবন তার জেলের ঘানি টানা লাগতো। আপনারা জানেন সেই আসিফ নজরুল স্যার গতকালকে একটা কথা তিনি বলেছেন যে আদালতে যাওয়ার সময় কারোর উপর হামলা সমর্থনযোগ্য নয় আসিফ নজরুল। দর্শক, এই যে নিউজটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নিউজটা কত বড় উদার মনের মানুষ হলে এই ধরনের কথা আজকে আইন উপদেষ্টার মুখ দিয়ে বেরোচ্ছে। আপনারা জানেন এখানে যদি আওয়ামী লীগ সরকার এই সময় ক্ষমতায় থাকতো, আপনারা দেখেছেন তাদের বিচার, আপনারা দেখেছেন তাদের নিপীড়ন, আপনারা দেখেছেন তাদের নির্যাতন, আপনারা দেখেছেন। সেই তুলনায় যদি এত বড় সফলতার মধ্য দিয়ে যদি আজকে আওয়ামী লীগ এই জায়গাতে আসতো, তাহলে আইনমন্ত্রী এই ধরনের কথা কি বলতো? এবং দেশের যেই সাবেক প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, সে কি এই ধরনের কথা বলতো? আপনারা তার বক্তব্য অবশ্যই শুনেছেন। সে বলেছে আদালতে হাজির হওয়ার সময় কোনো সাবেক এমপি, মন্ত্রী যেই হোক না কেন, তাদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জানিয়ে সে বলেছে যে তাদের উপরে হামলা এটা কখনোই সে আশা করে না। অতএব এখন থেকে যারা এই হামলায় সাথে জড়িত এবং যারা হামলা করার চিন্তাভাবনা করছেন তারা সতর্ক হয়ে যান। কারণ এখন যারা দেশ চালানোর দায়িত্ব হাতে নিচ্ছে তারা কিন্তু এই স্বৈরাচারিত্ব ব্যবহার, অন্যায়ভাবে কারোর উপরে জুলুম, নির্যাতন, এটা কিন্তু বরদাস্ত করবে না। তাই আসলে ভালো মানুষ দিয়ে আমাদের বাংলাদেশ, ভালো মানুষের হাতে আমাদের বাংলাদেশ পরিচালিত হোক, এটাই আমাদের আশা, এটাই আমাদের কাম্য। তাই দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিদুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।